সকালবেলা খেলনা দিয়ে ছেলেকে এইদিকে বসিয়ে দিয়েছি। এই যে বাবা, কি রান্না হবে? তুমি তোমার মামামের জন্য রান্না করবে? তোমার মা বাবা খাবে? আজ তো বাবা বাড়িতে আছে। হ্যাঁ, বাবা বাজার করে আনতে গেছে। বাজার করে আনলে তুমি রান্না করে খাওয়াবে মা বাবাকে? ও বাবা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর শুক্রবার তো আমার ভীষণ আনন্দ লাগে, যেহেতু আমার বর বাড়িতে থাকে সারা সপ্তাহ পর। এদিকে ছেলে কিন্তু আমার খেলনা বাটি নিয়ে খেলা হচ্ছে। ও এইটা পছন্দ হয়েছে, এখন এখন এই দুটো বাটি ওর পছন্দ হচ্ছে, এখন ওর এই দুটো বাটি এখন খেলার জিনিস, ঠিক আছে? এদিকে ছেলে আমার খেলাধুলা করছে আর আমি যাব হচ্ছে রান্নাঘরে গিয়ে আগে ছেলের খাবারটা বসাবো। আর ও বাজার থেকে মানে গেছিলো হচ্ছে একটু মানে কি বলবো, এটিএমে গেছিলো। এদিকের এটিএম পাইনি, ওদিকের এটিএম মানে সকালবেলা হয়েছে, সকালবেলা এটিএম ফাঁকা। তো যথারীতি একটু দূর থেকে মানে দূরের এটিএমে গেছিলো আর কি। তো আসার সময় নিয়ে আসলো হচ্ছে পরোটা, আমাকে দিয়ে গেল। তারপর বাজারের ব্যাগ নিয়ে গেল হচ্ছে বাজার করতে। তো দেখা যাক আজকে কী বাজার আনে। সকালবেলায় তো মাছ দাদাকে বলেছিলাম মাছ দিয়ে যেতে, ও আমাকে বারণ করলো, বললো ছেড়ে দাও, আমি বাজার যাব, বাজার থেকে কিছু একটা নিয়ে আসবো। তো দেখা যাক কী নিয়ে আসে। কিন্তু আমার বাবা আজকে রান্না করবে নাকি? বাবা, এই যে বাবা, রান্না হবে? রান্নার খেলা করো তুমি। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। ছাদের ওপরে দুটো জামা কাপড় মানে বেড কভার ভিজিয়ে রেখে এসেছি, পরে কাচবো। আগে ছেলের টাইম মতন তো খাওয়াতে হবে। তো চলো সঙ্গে থাকো, এবার রান্নাঘরে যাই। এদিকে ছেলের জন্য খাবার একদম কমপ্লিট। চলো এখন ছেলেকে খাইয়ে দেবো, আর ও আসলে তারপর আমরা সকালের খাওয়া দাওয়াটা করবো। বললামই তো পরোটা রেখে গেছে, এখনও বাজার থেকে আসেনি, দেখা যাক বাজার থেকে কী নিয়ে আসে। আমি তো বললাম যে মাছ এনো, সেদিনকে রাত্রিবেলা মাংস খাওয়া হয়েছে, তো বাড়িতে থাকলেই মাংসটা নিয়ে আসে। এখন দেখা যাক কী করে। আর এখন আমাকে ছেলেকে খাওয়াতে প্রায় ওই 1 ঘন্টার কাছে লেগে যাবে। তাই নেবো, আবার হাই উঠছে। দেখে 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 আরে বাবা, কত বাজা করে নিয়েছি বাবা। হ্যাঁ, গাই চব্বা এবার গাছের পিছনে সময় দিতে হবে, নিজের খাওয়া দাওয়া করতে হবে। আমার চা নেই শুক্রবার, 12টা বেজে গেল। আবার নেটটা করতে হবে। হবে। হ্যাঁ, কালকে বৌদি হচ্ছে খাবার কিনে আসলাম। গাছের খাবার আনলাম, খোল এনেছো তো? মানে খোল এনেছি আমি কালকে। ডিএপি আনলাম, বাড়িতে সুফল আছে, ডিএপি আনলাম। কোন গাছে দেবেন? ফুল গাছে, ছাদে গাছ আছে না, অনেক বাজার এনেছো তো। কি করেছো? কি গদি? দেখলাম শিম গাছ। হ্যাঁ, আমাদের শিম হয়েছে তো, যাওগা দিয়ে কে আসো। হ্যাঁ 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 হ্যাঁ, এখন দেখো বড় বড় শিম হয়েছে। হনুমান। হ্যাঁ, আমার বাবা খাওয়া দাওয়া করছে। খাওয়া করতে যাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে খাওয়া দাওয়া করবো। আমি তাহলে একটু মাছ খাওয়া দাওয়া তো বাদ দিয়ে দাও, পাকনে মেলছে। তাহলে আমি কি করব? আমাকে একটুখানি ফ্লাক্সের মধ্যে একটু জল দিয়ে যাও না, গরম জল। হ্যাঁ দেখো, ফ্লাক্সের মধ্যে না, মানে ফ্লাক্স থেকে নিয়ে ওই বোতলে দেখো। এখন বাবার কাছে যাবে বলে দেখো, খেয়ে না। তারপরে ছেলেকে খাইয়ে ওর বড় মার কাছে দিয়ে এসেছি। আর এদিকে আমি হচ্ছে পরোটা থালার মধ্যে বেড়ে নিলাম। তরকারিটা যে দেখতে দারুণ লাগছে না, মানে আমার পছন্দের দোকান থেকে এনেছে, মানে এই দোকানের পরোটা তরকারিটা ভীষণই সুন্দর করে। ওই যে বললাম টাকা তুলতে গেছিলো এটিএমে, তো তখন নিয়ে এসছে। তো চলো এখন হচ্ছে খাওয়া যাক, কর্তা গিনি দুজন মিলে আয়েস করে একটু খেয়ে নিই। খাবার খেলে কোলেস্টেরল একদম কনফার্ম। যেরকম স্বাদ, পরোটা দেখো মোমের মতন হলো। এতে তো মানে পরোটা লাইনও পড়ে সকালবেলা। কোলেস্টেরল বাড়ানোর জন্য এত মানুষ। আমরা অনেকদিন পর খেলাম, আগে তো প্রায় খাওয়া হতো, এখন অনেকদিন পরই আমরা খাচ্ছি। মাঝের মধ্যে আবদার করা হয়। যারা তরকারি পছন্দ করে না, পরোটা পছন্দ করে না, তাদের একদিন খাওয়ালে পরে ব্যাস। তরকারিটাও যা দারুণ, সোয়াবিন দিয়েছে তার মধ্যে। এদিকে এখন আমার বর এই যে নেটটা আনা হয়েছে বড়ি দেবো বলে,
এটা এখন করে দিচ্ছে। তো দেখা যাক ফাইনাল করার পর দেখতে কেমন লাগে, ঠিক আছে? দাঁড়া একটু ফটো তুলে নিই। মাসে যায় চোখের পাতায় আমার সোনা যে ঘুমায়, স্বপ্ন পড়ি চাঁদের বুড়ি, রূপোর কাঠি ছুঁয়ে যায়। স্বপ্ন পড়ি চাঁদের বুড়ি, রূপোর কাঠি ছুঁয়ে যায়। ফাইনালি ছেলে আমার ঘুম দিল। চলো ঘুমোচ্ছে। এখন আমি জামা কাপড় উপরে দেওয়া আছে, মানে ভেজানো রয়েছে, সেগুলোকে কেচে ধুয়ে উপরে মেলে দিই, দিয়ে স্নান করব, করে পুজো দিয়ে রান্না বসাবো। জানি না কতক্ষণে কী হবে, ভাবছি ভাতটা বসিয়ে আর ডিম আলু সেদ্ধ বসিয়ে তারপর স্নানে যাই, আস্তে আস্তে ভাত হয়ে যাবে। এইভাবে না করলে হবে না। ওদিকে বর ছাদে রয়েছে, কারণ গাছের পরিচর্যা হচ্ছে, যেহেতু শুক্রবার বাড়িতে রয়েছে। আর তোমাদের তো দেখাইনি, নেটটা যে কি সুন্দর বানিয়ে দিয়েছে, চলো তোমাদের দেখাই একবার। ঘুমাচ্ছে, আগেরবার এটার মধ্যে দিয়েছিলাম বড়ি, ঠিক আছে? তো এটা তো ভালো হয়েছিল না, মানে কি ভালো হয়েছিল না বলতে কি, সেইভাবে ধরে আমি সরানো টরানো করতে পারছিলাম না, খালি এক হয়ে যাচ্ছিলো, তারপর বড়িগুলোও থেবে যাচ্ছিলো, মানে ফোটা হয়ে যাচ্ছিলো আর কি। তো যাই হোক, তবুও যা বড়ি হয়েছিল সব শেষ, সবাইকে দিয়ে আমরা খেয়ে শেষ হয়ে গেছে। আর এই দেখো নেট বানিয়ে দিয়েছে আমার বর, এবার এই নেটের মধ্যে কিন্তু বড়ি দেবো, কি সুন্দর হয়েছে না? আর দেখো এই সাইডে উঁচু উঁচু রাখতে বলেছি, যাতে এইভাবে বসিয়ে দেওয়া যায়, ইট টিট দিতে লাগবে না, বড়িটা দিয়ে এভাবে বসিয়ে দেব, বা সরাতে গেলেও মানে দুই সাইড ধরে এইভাবে সরাতে পারবো। তো যাই হোক, আমার বর বলছে তুমি তো চাগাতেই পারবে না, কাঠগুলো যা ভারী ভারী, তারপরে আবার বড়ি বসাবা, আমি বলছি ঠিক হয়ে যাবে। আর চালে, মানে আমাদের যে টিনের চালটা আছে, এত সুন্দর রোদ পড়ে, তো টিনের চালটার মধ্যে এই বড়ি দিয়ে এইটা ধরে যদি উপরে একবার দিয়ে দেওয়া যায়, তো সারা দিনের এক টানের রোদে বড়ি শুকিয়ে যাবে। আমার হেভি পছন্দ হয়েছে, আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা জাল নেট করে দেবে, এবার আমি এর মধ্যে বড়ি দিতে পারবো। তবে ফার্স্ট বৌদি করবে, কারণ বৌদি আজকে ডাল ভিজিয়ে দিয়েছে, আমি বললাম তুমি তাহলে বৌনি করো, তুমি কালকে তাহলে বড়ি দাও। তো বৌদি কাল সকালবেলা বড়ি দেবে, অবশ্যই ভিডিও আসছে, ঠিক আছে? কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমার বর পারবে না এমন কিছুই নেই, সিরিয়াসলি, মানে সত্যি বলতে মানে কি বলবো, ও যে জিনিসটা ধরে সেই জিনিসটা সত্যি, মানে বলে না ধরলেই শোনা, সেরকমই। ও যে জিনিসটা ধরে সেই জিনিসটা ঠিকঠাক মতন করেই ছাড়ে। তো আমি ভাবতে পারিনি এত সুন্দর করে দেবে, কারণ কাঠগুলো বেঁকা বেঁকা টাইপের ছিল, সেটা একদম সোজা ঠিকঠাক করে একদম ঠিক হয়ে গেছে। আর টান টান করে দিয়েছে, দেখো টান টান করে দিয়েছে, আমার হেভি পছন্দ হয়েছে। তো তোমরাও জানিও আমার বরের হাতের কাজটা কেমন হয়েছে। এখন গাছের পরিচর্যা চলছে, চলো এটা এখন রেখে দিই, দিয়ে এবার আমার যা কাজ আছে সেইগুলো সারি, পরে আসছি, ঠিক আছে? দেখো বাজার এনেছে, দেখো বেগুন এনেছে, 4টে বেগুন এনেছে, শিমগুলো কত সুন্দর সুন্দর। জানো তো আমাদের গাছে তো আর খুব বেশি শিম হবে না, তবে যে কটা হবে সেগুলো আমি ভাবছি আমার ছেলেকেই একটা একটা করে পেরে দেবো, ভালো হবে না বলো? মা বলেছে ছেলের জন্যই রাখিস গাছের শিমগুলো, আর তোরা কিনে খাস। তো আমরা কিনেই খাবো, আর গাছের শিমগুলোকে বাবুকে দেবো। এই শিমগুলো বেশ সুন্দর। দেখো পেঁয়াজ আনতে বারণ করেছি, পেঁয়াজ এনেছে। পেঁয়াজ আনলে না কি হচ্ছে জানো, সেই কল বেরিয়ে যাচ্ছে, গাছ হয়ে যাচ্ছে, সেই পেঁয়াজ নিয়ে এসছে। আচ্ছা বাজারে থাকলে পেঁয়াজের কল বেরোয় না কেন, আর ঘরে এনে রাখলে কল বেরোয় কেন? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, বুঝেছো? এই যে পেঁয়াজ রয়েছে ঘরে, তাও পেঁয়াজ নিয়ে এসছে। কী বলবো বলো তো? টমেটো ঠিক আছে, মটরশুঁটি আনতে বলেছিলাম, কচুরি খাবো বলে আর একদিনকে। আচ্ছা চলো, ফুলকপি, আর এদিকে ফুলকপি,
আলু আছে নিচে, আর এটা পেঁয়াজ কলি আর ধনেপাতা। এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম, দেরি হয়ে গেল করতে। বাহ কি দারুণ লাগছে, পাখিগুলো যাচ্ছে দেখো, জানি না তো দেখতে পেলে কিনা। এদিকে আমার বর গাছের পরিচর্যা করছে, আর আমি এদিকে সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি। চলো এবার নিচে যাই। দেখেছি তোমাদের রৌনক সোনা ঘুম ঘুম থেকে উঠে বলেছে, আর আমার শুধু ভাত হয়েছে আর ভাজাটা হয়েছে। এখন ডিম কষাটা বসাবো। আর যে বাবা মাছ মাংস কিছু এনে দেয়নি বাজার থেকে। হ্যাঁ, বললো ডিম রান্না করো আজকে, তাহলে আর কি, ডিমই খেতে হবে। তুমি কি ডিম খাবে? খাবে ডিম? না, তুমি তো ভাতও খাবে। ভাতও খাবে তুমি? হ্যাঁ। তো এদিকে ছেলে উঠে পড়েছে, ছেলের ভাতটা একটু গরম বসিয়েছি। আর এইদিকে হচ্ছে ভাত আর ভাজা হয়ে গেছে, পেঁয়াজকলি ভাজা। আজকে ডিমের ঝোল রান্না হবে। দুপুরের জন্য ভাত করছে, আর রাতে রুটি করে নেবো, ডিমের তরকারি রেখে দেবো, রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো পাপা, আমার পাপার ঘুম হয়ে গেছে। ও বলে মুখখানা দেখো, মুখখানা দেখো একটু। ছেলেকে খাইয়ে ওর দিদির কাছে দিলাম। ওদিকে আমি হচ্ছে ডিমের কষাটা বসিয়ে দিয়েছি। কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। আর এই হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, ঠিক আছে। আর এই যে হাঁড়িতে ভাত রয়েছে। 9:30, আর এইদিকে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে তোমরা দেখবে। কি রান্না হচ্ছে গো আজকে? রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে? বাবা, তুমি তো বিরাট ফাস্ট আজকে। বাবা 9:30 বাজে। 9:30? কি রান্না হলো আজকে? ডিম কষা রয়েছে দুপুরের। ডিম কষা। শুধু লুচি করেছি আমাদের জন্য, আর ছেলের জল গরম করলাম। ছেলের খাবার, ছেলে রাত্রিবেলা রুটি খাবে, তো আমাদের জন্য লুচি করলাম, আর ওর জন্য একটা রুটি করলাম। এই প্রথমবার একটা রুটি আমি আটা মাখলাম। আর ওই জন্য আমি ক্যামেরাটা ধরলাম, আর ওই জন্য আমি সবাইকে জানান দিলাম যে আমাদের সোনাবাবার জন্য 1 পিস রুটি করা হলো। 1 পিস রুটি করা হলো, কিছু করার নেই। এটা দেখো, আমাদের একজন মানুষের জন্য হলে রুটি করা হতো না, কিন্তু আমাদের ছেলের জন্য কোনো কনসিডার চলবে না। আর রুটি করে ওর ইয়েটাকে, পাতলা চামড়াটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, জল গরম করলাম। এখন বোতলে ঢেলে নিচ্ছি, বাটি সমস্ত কিছু গোছাচ্ছি। আগে ওকে খাওয়াবো, তারপর আমরা খাবো। এবার তুমি বলো। 2বার করে বলতে গেলাম, 2বার করে বলা চালু করলো, আর কথা বলার মুড থাকে। যেটা বলছিলাম, কি যেন বলছিলাম, ভুলে গেলাম। ঠিক আছে, যে আমাদের সোনা বাবা ঘুম থেকে উঠলো। এবার তারপরে আমি ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। বলছি তুমি ওকে আবার ঘুম পাড়ালে, তাহলে তো রাত্রেবেলা তো আজকে আর ও ঘুমাবে না। ঘুমাবে না, তুমি নিয়ে বসে থাকবে। হ্যাঁ, এই নিয়ে কথাবার্তা হচ্ছে আরও আমাদের সঙ্গে। তো যাই হোক, আমাদের সোনা বাবা তো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। এই তো মনে হলো সেদিন নিয়ে এসছি ওকে বাড়িতে, কিন্তু এর মধ্যে 8টা মাস পেরিয়ে গেল, বুঝতেই পারলাম না। এখন ছেলে আমার দাঁড়ায়, কথা বলার চেষ্টা করে। হ্যাঁ, আর হামা তো কীরকম যে হামা দিচ্ছে দেখছোই তো তোমরা। আবার দাঁতও উঠে গেছে। তো বড় মায়ের আশীর্বাদ ওর উপর আছে, আর তোমাদের ভালোবাসা আছে। তোমরা বরাবরই আমাদেরকে ভালোবাসা দিয়েছো, আমাদের সোনা বাবাকেও তোমরা প্রচণ্ড ভালোবাসো, এর জন্য আমরা অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। তো যাই হোক, কথা বেশি বাড়ানো, অ্যাকচুয়ালি আমি ক্যামেরা ধরি না, আমাকে বলে একটু ক্যামেরা ধরো। এবার ক্যামেরা ধরেছি আজকে। সব সময় কি আমি একা একা বকবক করব, আমি আমার অ্যাক্টিভিটি দেখাবো, ভালো লাগে? তোমরাই বলো তো। আজকে ছাদে কত কাজ করেছি জানো। শুক্রবারের দিন আমি বাড়ি থাকলে পরে কি হয়, মানুষ একটু রেস্ট নেয়, রেস্টের দিন। সকালবেলার থেকে উঠে হন্তদন্ত একদম পুরো বিকেল 5টা কখন বেরিয়ে গেল, তারপরে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করতে হচ্ছে, বুঝতে পারছো। মানে আমি অ্যাকচুয়ালি রেস্টের দিনেও রেস্টে থাকতে পারি না। আর ছাদে তো অনেকগুলো গাছ হয়েছে, প্লাস আরও নতুন করে টব দেওয়া হয়েছে। তো ভাবছি আমি নতুন করে একটু বাগানি হব, ছাদ বাগানি। আমি ছোটোখাটো রিলস করছি গাছের পরিচর্যা নিয়ে, যেটা আমার ফেসবুক। অনেকে কমেন্ট করলো দেখলাম তোমার ফেসবুকে, যে ফুল গাছের সাথে সাথে ধরো এরপরে কি হবে, সবজি কিছু লাগাতে পারো, তো সবজি লাগাতেও বলছো? না, আমার এখন সবজি পরিচর্যার মতো সময় আমার নেই। আমার এই গাছ রয়েছে, আমি এই গাছটাকে পরের বছর কিভাবে নিয়ে যাব, কিভাবে বীজ সংগ্রহ করব, কিভাবে গাছটাকে পরিচর্যা করব, সেই সমস্ত টিপস এগুলো আমি দিতে পারি। আর তোমরা যারা আমার যদি ফেসবুক প্রোফাইল দেখতে চাও, তাহলে বিষ্ণু কর্মকার সার্চ করো, পেয়ে যাবে। আমি ওখানে ছোটোখাটো এই 1-2 করে টিপস দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি যদিও বাগানি নই, তবুও আমি চেষ্টা করছি
যাই হোক, আমি যেভাবে আমার গাছগুলোকে পরিচর্যা করি আমি সেটাই শেয়ার করছি। তো চলো, কথা অনেক বেশি হয়ে গেল, রাত অনেক হয়ে গেছে। একদম দুপুরবেলা রান্না বান্না করছিলাম, সেইখান থেকে একেবারে সোজা চলে এসেছি রাত্রিবেলার খাবার দাবার নিয়ে, বুঝতে পারছো? মাঝখানেরটা পুরো গ্যাপ দিয়ে দিয়েছি। ওই আমরা দুজনই হন্তদন্ত হয়ে ছুটেছি। তো যাই হোক, চলো, অনেক মানে কথা হয়ে যাচ্ছে, এত কথা না বাড়িয়ে ব্লগটা শেষ করি। তো তোমরা যারা নতুন আমাদের ভিডিও দেখছো, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা বরাবরই আমাদের ভিডিও দেখে আসছো তাদের কাছে তো কিছু বলার নেই, কারণ তোমরা বরাবরই আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছ। আর একটা নতুন অপশান এসছে, হাইপ অপশান, যাদের কাজে শো হচ্ছে ওটা হাইপ করে দিও, ওতে কোনো এক্সট্রা কোনো চার্জ লাগে না বা কোনো কিছু হয় না। ওটা তোমরা যে ভালোবাসছো সেটার একটা মানে নিদর্শন হিসাবে ওটা দিয়েছে। তাহলে আরও নতুন নতুন মানুষের কাছে ওটা ছড়িয়ে যাবে। তো যাই হোক, চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী দিনে ব্লগ দেখার জন্য অপেক্ষা করো। টাটা।